ঘন কুয়াশার কারণে নদীতে প্রায় প্রতিদিন ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরি চলাচলের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিথুন গোস্বামী। মিথুন, এর আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম আজকে ফেরি চলাচল করতে পারছে কিনা, আর এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে, আর শীতের পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা রাজবাড়ী, এই জেলাতেও সারা দেশের অন্যান্য জেলার মতো এদের জেলাতেও কিন্তু প্রচন্ড শীতের প্রভাব পড়েছে। গভীর রাত থেকে সকাল অবধি কুয়াশাও থাকছে। আর ফেরি চলাচল যদি বলি, আজকে সকাল থেকেই কিন্তু ফেরি চলাচল নির্বিঘ্নেই চলছে আমরা যেটি দেখেছি। তবে গত কয়েকদিনে ঘন কুয়াশার কারণে অনেকটাই ফেরি চলাচল বন্ধ ছিল। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট যেহেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম একটি নৌরুট, এই রুট ব্যবহার করে প্রায় দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষ এই রুট ব্যবহার করে। তবে পদ্মা সেতু হওয়ার পর কিছুটা আসলে এই রুট ব্যবহার কমেছে। তবে গাড়ির সংখ্যা কিন্তু খুব সকাল থেকে কম থাকলেও 9:30 10টার পর থেকে কিন্তু গাড়ির সংখ্যা বাড়তে থাকে, যার কারণে কিন্তু এই রুটের চাপটাও একটু বেশি থাকে। আর এই রুটে ফেরি এর সংখ্যা রয়েছে 15টি, যে 15টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। এতে কোনো প্রকার ভোগান্তি হচ্ছে না এমনটা বলছে কর্তৃপক্ষ। তবে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে সময়টিতে আসলে ঘন কুয়াশা থাকে, দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকে, সেই সময়টি তারা নানান ধরনের দুর্ভোগ পোহায়। যেহেতু এই খোলা আকাশের নিচে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, যার কারণে যাত্রীরা একটি সুব্যবস্থার কথাও বারবার বলেছে। আর আমরা দেখেছি যে পদ্মা নদীতে কিন্তু অনেক সময় ডুবোচর বা সংকট দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেল তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু ফেরিগুলো নির্বিঘ্নে চলাচল করছে। সর্বশেষ সবকিছু মিলে যদি আমরা বলি যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যাত্রী এবং যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে, মাহদাও নেই। মিথুন, আপনাকে ধন্যবাদ।